বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। তো সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি। আমি এখানে 250 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডি দেখুন মাথার দিকটা নিচের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর ভেন্ডিটা কিন্তু আমি গোটা গোটা রেখেছি। যদি খুব বড় ভেন্ডি হয় সেক্ষেত্রে আপনারা মাঝে একটা টুকরো করে দিতে পারেন, 2 টুকরো করে দিতে পারেন। যেহেতু ভেন্ডিগুলো খুব একটা বেশি বড় ছিল না, গোটা গোটাই ভেন্ডিগুলো রেখে দিয়েছি। এবার দেখুন ভেন্ডিটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু লবণ দেবো না, খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে ভেন্ডির কালারটা খুব সুন্দর আসে। ভেন্ডি পিচ্ছল ভাব থাকার জন্য অনেকেই খেতে পছন্দ করে না। আর ভেন্ডিটা কাটার আগে যদি আপনারা ধুয়ে নেন, ধুয়ে শুকিয়ে তারপর ভেন্ডিটা কাটেন, আর ভেন্ডি ভাজার সময় লবণ দেবেন না, তাহলে কিন্তু দেখবেন ভেন্ডিটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটুও কিন্তু পিচ্ছল ভাব থাকবে না। আর এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তো এখন দেখুন ভেন্ডিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো খুব সামান্য একটু হিং। হিংটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে হিংটা স্কিপ করতে পারেন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলুটাকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমি এখন দেখুন আলুটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিতে কিন্তু আলুটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এভাবে একবার আলু ভেন্ডি রেসিপিটা বানিয়ে দেখবেন। রুটির সঙ্গে খেতেও যতটা ভালো লাগে, ভাতের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এখন আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন দেখুন এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তো আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এরকমভাবে একটু কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা করে একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নেব, হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা করে আমার ভাজা হয়ে গেছে। আমার চ্যানেলে আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখন দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো। আর যেহেতু টমেটো দিলাম তার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর টমেটোটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। তো এবার টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন আর লঙ্কা বাটা। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই কিন্তু এখানে লঙ্কা গুঁড়োর আমি ব্যবহার করলাম না, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখন মশলাটা হালকা করে একটু কষিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতো রেখে দেবো, যাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকাটা খুলে দিলাম। এখন দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, আর আলুটাও কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন দেখুন টমেটোটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে, আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই রোস্ট করা বেসন। আমি এখানে আগে থেকেই 1 চামচ মতো বেসন শুকনো ফ্রাই প্যানের মধ্যে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। সেই ড্রাই রোস্ট করা বেসনটা এর মধ্যে ব্যবহার করলাম। এতে করে খুব ভালো একটা স্বাদ আসে, আর সবজিটাও কিন্তু বেশ মাখো মাখো হয়। আপনারা কিন্তু ড্রাই রোস্ট করা বেসনটা অবশ্যই করে ব্যবহার করবেন। তো বেসনটা দিয়েও আবারও ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। বেসনটা যদি ড্রাই রোস্ট করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো বন্ধুরা, আমি অল্প একটু জল প্রথমে দিলাম, জলটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুটা জল এর মধ্যে দিয়ে দেবো। তো এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখোই হয়, খুব বেশি কিন্তু এটা ঝোলঝোল হবে না। তো এখন আমি আরও একটু মতো জল দিয়ে দিলাম। আমি ছোটো কাপের 1 কাপ জল এর মধ্যে ব্যবহার করেছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ।
তো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করে নেবেন। লবণটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এখন এবার দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিটা দিয়েও কিন্তু বেশিক্ষণ আর রাখার দরকার নেই, যেহেতু ভেন্ডিটা আগে থেকে আমাদের ভাজা ছিল আর আলুটাও এখানে সেদ্ধ হয়ে আছে। অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো ভেন্ডিটা কিন্তু সব শেষে এভাবে ব্যবহার করলে ভেন্ডিটা কিন্তু পিচ্ছল ভাবটা একদমই চলে যায়। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে আবারও হাই ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো এখন দেখুন রেসিপিটা কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আর রেসিপিটা কিন্তু এখন আমাদের একদম শেষের দিকে। তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর রেসিপিটা কিন্তু এরকমই একটু মাখো মাখো হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার আর দিয়ে দিলাম খুব সামান্য একটু শাহি গরম মশলা। আমচুর পাউডারটা দেওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা একটু টক টক ঝাল ঝাল ভীষণ ভালো লাগবে। আর আপনাদের হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই আমচুর পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু একটা অন্যরকম টেস্ট আসবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে এবার এটাকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে গরম গরম পরিবেশন করে দেবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।